আসসালামু আলাইকুম। চলুন আজকে একটি মোরগ পোলাও রেসিপি দেখি। খুবই সিম্পলভাবে ঘরে থাকা সব কিছু দিয়েই মোরগ পোলাওটি করে দেখাচ্ছি। মুরগির মাংসগুলোকে ভেজে নিয়েছি একটু হলুদ আর মরিচ দিয়ে। তারপরে ডিমগুলো ভেজে নিয়েছিলাম, সাথে একটু আলু আর মটরশুঁটি সেটাও ভেজে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কড়াইতে দিয়ে তার সাথে আমি আদা রসুন বাটা দিয়েছি, বাদাম বাটা দিয়েছি। এরপর একে একে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ, হলুদ যা মশলা আমাদের ঘরে থাকে সেগুলো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো মশলা একে দিয়েছি। আমরা বাসায় থাকা যতগুলো মশলা আছে সবগুলো মশলাই ব্যবহার করব। এর সাথে আপনি চাইলে মাংসের মশলাটা অ্যাড করতে পারেন, একটু না করলেও চলবে। এরপর একটু চিনি দিয়েছি, চিনিটা টেস্টের ব্যালেন্স করবে। তারপর আবার একটু কষিয়ে নিচ্ছি। যত মশলাটা কষানো ভালো হবে তত রান্নাটা মজা হবে। এরপরে মাংসগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মাংসগুলো। আমি লবণও দিয়েছিলাম, এতে লবণটা স্কিপ হয়ে গেছে। আপনারা আমার চ্যানেলটি যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তারপরে দিয়ে দিলাম এতে টক দই, তারপরে অ্যাড করলাম দুধ। টক দই, দুধ এগুলো আমাদের যে গ্রেভিটাকে অনেক ঘন করবে, মাংসটার টেস্টটাকেও অনেক বাড়িয়ে দিবে। তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার শুধু ঢাকনা দিয়ে মাংসটা হওয়ার পালা। আরেক পাশে আমি গরম পানি বসিয়ে দিলাম, তাতে দিয়েছিলাম সামান্য লবণ আর সামান্য আদা বাটা দিয়ে, তেজপাতা, গরম মশলা যা আছে সেগুলো একটু দিয়ে পানিটা নেড়ে চেড়ে দিলাম। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে এসছে, আমি এখন এর মধ্যে অ্যাড করে দিব আপনার দুধ, লিকুইড দুধ। পানির পরিমাণটা চাল অনুযায়ী দিবেন। আমি 1 কেজির চেয়ে একটু কম চাল নিয়েছিলাম, তাই আমি এখানে আধা কেজি, তারপর আরও 1 পোয়ার মতো পানি দিয়েছি। মানে এতটুকু পানি আমার যথেষ্ট ছিল। আর আমি এতে সাথে দুধ অ্যাড করেছি, সাথে গুঁড়ো দুধও দিয়েছিলাম, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। তারপরে পোলাও চালটা দিয়ে দিলাম। তো পোলাও চালটা দিয়ে পানিটা এবার আমরা চালটাকে হাফ সিদ্ধর মতো করে নেব। এই জন্য পানির পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন পানিটা একদম টেনে গেছে, ভাতটাও ফুটে এসেছিল। তো আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম মাংসগুলো এক এক করে দিয়ে একটু উল্টে পাল্টে চালগুলো উপরে